সংস্থার মাধ্যমে 12 ঘন্টার মধ্যে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করা হলো। হঠাৎ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে পশ্চিম বাংলার কিছু রাজনৈতিক দল, বেনামে ও রাজনৈতিক দল বলে তারা একটা আওয়াজ দিল। সেদিন যে ছাত্র ছাত্রীরা আন্দোলন ডেকেছিল মধ্যরাতে রাস্তা দখলের, আমরা দলের পক্ষ থেকে তাদের কুর্নিশ জানিয়েছিলাম। আমরা জানিয়েছিলাম শুভেচ্ছা, আমরা জানিয়েছিলাম সহমর্মিতা, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম মিছিলের শেষের দিকে ডিওয়াইএফআই এর অর্থাৎ সিপিএম তার পতাকা নিয়ে, তার ব্যানার নিয়ে মিছিলে সামিল হয়েছে। আমরা দেখলাম ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে, শঙ্খ হাতে নিয়ে বিজেপির কর্মীরা সেই মিছিলে সামিল হয়েছে। আমরা তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা শান্তভাবে সেই পরিস্থিতিকে ট্যাকেল করার জন্য আমরা রাজপথে নামিনি। আমরা যেখানে সমর্থন জানিয়েছিলাম মানসিকভাবে, আমাদের বাড়ির মা বোনদের কথা চিন্তা করে, আমার মেয়ের কথা চিন্তা করে, আমার মায়ের কথা চিন্তা করে, আমার বোনের কথা চিন্তা করে, কিন্তু দেখলাম অরাজনৈতিক আন্দোলনটাকে রাজনৈতিক পতাকায় মুড়িয়ে দেওয়া হলো। সেদিন ছাত্র ছাত্রীদের আমরা ধন্যবাদ জানিয়েছিলাম, তাদের উপর আমাদের কোনো রাগ নেই। কিন্তু যারা নির্বাচনে পরাজিত হয়, বাংলার মানুষ যাদের উপেক্ষা করে, বাংলার মানুষ যাদের নির্বাচিত করে না, সেই বামপন্থী বন্ধুরা এবং বিজেপির বন্ধুরা আড়ালে আবডালে থেকে চোরের মতো আন্দোলন পরিচালনা শুরু করল।